সুপ্রভাত বন্ধুরা। আজকে রবিবার, তাই সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে। উঠে দেখি আরেকজন লেজ নাড়াচ্ছে শুয়ে শুয়ে। এখন সকাল 8:30। বাইরে বেরিয়ে দেখি কি মুষলধারে বন্যার মতন বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে না কিচ্ছু দেখা যাচ্ছে না, ধোঁয়াশার মতন ঘোলা ঘোলা। এই দেখুন, খুব জোরে বৃষ্টি পড়ছে। আমি ভাবছি কি বানাই টিফিনে। একটু বানিয়ে দিলাম লুচি আলুর তরকারি। বৃষ্টির দিনে না এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তার মধ্যে আজকে আবার রবিবার, তাই এই টিফিনটা সবার খুব পছন্দ। ভাবলাম বাজারে যাব। মা, এ দেখি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, কি করে যাব? বাজারে এত জল কাদা হয় না, তাই ভাবছি দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে দেখলাম চিকেন আছে, চিকেনটা বার করে নিয়েছি। এদিকে তেল গরম করে তার মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিলাম কিছুটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। আদা রসুনের সাথে শুকনো লঙ্কাটা একসাথে বেটে তেলে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ। এর মধ্যে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আর লঙ্কা দেব না, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচিটা এবার এর সাথে ভাজবো, তাই জন্য প্রথমে রসুন আদাটাকে ভেজে, মশলাটাকে ভেজে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে ভাজছি। একটু অন্যরকম করে আজকে বানাচ্ছি। পাতলা ঝোল বানাবো, কিন্তু সেটাও একটু অন্যরকম করে। দেখি কেমন লাগে খেতে। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা মজে যায়। এদিকে আর একটা কড়াইতে না একটু তেল গরম করে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে না প্রচুর কুমড়ো শাক হয়েছে, জানেন তো। সেই কুমড়ো শাকের থেকে কটা পাতা এনে এর মধ্যে কুচি করে কেটে দিলাম, একটু বাটা খাবো। এইদিকেও পেঁয়াজটা আদা রসুনের সাথে ভালোই মজে গেছে। এবার ওদিকে কুমড়ো শাকটাও মজে গেছে। পেঁয়াজটা যেহেতু মজে গেছে, ওর মধ্যে কিছুটা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আগেই আপনাদের দেখাইনি, আমি না কয়েকটা আলু ভেজে রেখেছিলাম। এবার সেই ভাজা আলুটাও এর মধ্যে কষতে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে এতে জল দেব। জলটা না গরম জল দেব, দেখবেন গরম জল দিলে বেশি ভালো লাগে। এই দেখুন, এবার দিয়ে দিলাম কিছুটা টক দই, ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে দিলাম। যখন না চিকেন মটন রান্না করবেন তখন একটু গরম জল দেবেন, দেখবেন টেস্টটা কত ভালো হয়। খুব ভালো লাগে খেতে, আর গন্ধটাও খুব ভালো লাগে। এই দেখুন, চিকেনটা কি সুন্দর কালার এসেছে, খুব সুন্দর কালার এসেছে। দুপুরে লাঞ্চ করে আমরা একটু বিশ্রাম করে বিকেলবেলা যাচ্ছি মেয়েকে পড়তে দিতে। বিকেলবেলা যেতে যেতে আকাশটার দিকে তাকিয়ে দেখি কি আকাশটাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর গাছের মধ্যে থেকে না কোথাও কোথাও মেঘ দেখা যাচ্ছে, আর রাস্তায় না লাইটগুলো একটু একটু করে জ্বলে উঠেছে, তো তাই না খুব ভালো লাগছে। মেয়েকে পড়তে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি একটু বেহালাতে। এই দেখুন, পুজোর সময় আর তো বেশি দেরি নেই, তাই মানুষ কিছু কিছু করে এখন থেকে কেনাকাটা শুরু করেছিল। বৃষ্টির জলে কাদার মধ্যে মানুষের কিন্তু কেনাকাটার বন্ধ নেই। এই দেখুন, হাঁটতে হাঁটতে চলে এসেছি 14 নম্বরে না এই খাওয়ার দোকানগুলো পরপর রয়েছে। সব খাওয়ার দোকানগুলোতে বেশ ভিড়। আর 14 নম্বরে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে একটা শীতলা মন্দির। শীতলা মন্দিরটাকে একটুখানি আমি দাঁড়িয়ে প্রণাম করলাম, আর আপনাদের সাথেও একটু মন্দিরটাকে শেয়ার করলাম। এখন রাত্রি 9:30, মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ দেখি সিদ্ধেশ্বরী মন্দিরে না আরতি হচ্ছে। আজকে গুরু পূর্ণিমা না, সেই জন্য ঠাকুরকে এত সুন্দর সাজিয়েছে না, সব গোলাপ ফুল দিয়ে। বন্ধুরা, কষ্ট আসছে না তো আপনাদের দেখালাম। আসলে চারিদিকে ধোয়া হয়ে আছে, তো ঠাকুরমশাই আরতি করছে, তাই দেখুন, আপনারাও দেখুন কি সুন্দর আরতি হচ্ছে। বাড়ি ফিরে এসেছি। এদিকে দেখুন চিনিকে দেখুন আমাদের ঘরেই ঢুকতে দেবে না। ও কেন আমরা এতক্ষণ বাইরে ছিলাম, ও মনে হচ্ছে যেন ও খুব সবার কাছে জিজ্ঞাসা করছে এতক্ষণ ধরে তোমরা কোথায় ছিলে, কেন এত দেরি হলো। ও আজকে ঘুরতে পারেনি,
তাই ওর খুব রাগ হয়েছে আমাদের উপর। দেখুন মেয়ের ঘাড়ে চেপে চাপছে কেন ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। এইবার এই দেখুন আকাশটাকে, চাঁদটাকে মেঘের মধ্যে থেকে একটু একটু করে উজ্জ্বল দেখা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।